হ্যালো, হ্যালো, গুড মর্নিং মাই বিউটিফুল লাভলি লাভলি ফ্রেন্ডস। সকলে নিশ্চয়ই ভালো আছো তো? দেখো, তোমাদের কাছে বেশ অনেক দিন পরই আসি। মনে হয় 3-4 দিন গ্যাপ তো হয়েই যায়। আসলে আমি না ভুলেও যাই যে লাস্ট কবে এসেছিলাম। তো দেখো, আজকে মনে হলো, এর মধ্যে রান্না তো চলছেই, কিন্তু আজকে মনে হলো তোমাদের সাথে অত্যন্ত সিম্পল, যা আমার করি আর কি, স্পিডি অ্যান্ড সিম্পল। তো সেরকমই একটা রান্না যেন আমি আজকে তোমাদের সাথে একটু শেয়ার করব। সেটা ভাজা মশলা দিয়ে, আর কোনো রকম মশলা নেই। এটা হবে ফোড়নের কিরামতি, মানে সবজিটা খাচ্ছি কিন্তু থাকছে হচ্ছে শুধু ফোড়ন। তো ফোড়নের জন্য অ্যাকচুয়ালি আমি এটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে ফোড়নের একটা তারতম্যের জন্য একটা রান্নার পুরো স্বাদ বদলে যায়। তো সেটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করব, কারণ এর সাথে কোনো মশলা আমি কিচ্ছু ইউজ করব না। অ্যাজ ইউজুয়াল, যেটা নুন, হলুদ, মিষ্টি, তার সাথে সামান্য একটু হিং দেবো আর টমেটো পিউরি। তো তাতে রান্নাটা হয়ে যাবে, কিন্তু ভ্যারিয়েশান কী থাকছে, সেটা থাকছে যে আমি মশলাটা, ফোড়নটা কী দেবো। আমি মশলা কোনো ইউজ করছি না, এখানে কোনো আদা বাটা, জিরে বাটা কিচ্ছু নেই। কিন্তু এই যে ফোড়নটা আমি ডিফারেন্ট দিয়েছি, তার জন্য কিন্তু টোটাল পুরো রান্নাটা একদম চেঞ্জ হয়ে গেছে। তো আমি তো তোমাদের, যেহেতু এখন রান্না করতে করতে আমি কথা বলতে পারি না, সেজন্য আমি ভয়েস ওভার দিই। সুতরাং রান্নাটা অলরেডি খাওয়া হয়ে গেছে এবং খেতে যথেষ্ট ভালো হয়েছিল। তাই জন্য সাহস করে তোমাদের বলাই যায় যে তোমরাও বানাতে পারো। কারণ যে রান্নাটা আমি মুখে দিতে পারি না, সেটা তোমাদের বলি কী করে যে ভালো হয়েছে। সুতরাং সময় নষ্ট করে লাভ নেই, কারণ যদি ভালো হয় তবেই বানাবো, না হলে নয়, আবার আর একটা স্কিপ করে অন্য কিছুতে চলে যাব। এটাই হয়, তাই না? তো দেখো, আজকে আমি তোমাদের বলবো যে কেমন করে ফোড়নটা, জাস্ট ফোড়নটা আমি একটু অন্যরকমভাবে দিয়ে দিলাম। তাতে কি হলো, রান্নাটা খুব স্পিডি আর দারুণ হলো খেতে। আর একদম মশলা নেই মানে একদম লো অয়েল ফর্মুলা। আমি এখানে 1 চামচ মাত্র তেল ব্যবহার করেছি। আর সবজিগুলো, যেগুলো ভেজিটেবলস, ওগুলোকে আমি কিন্তু আজকে ব্লাঞ্চিং করেছি, নট বয়েলিং। কারণ অল্প আমি ওদের কালার থাকতে থাকতে তুলে নিয়েছি, আর একটু নুন, হলুদ, জলে। আর ফোড়নটা আমি দিয়েছি, দেখো এর মধ্যে আমি ফোড়ন দিয়েছি, প্রচুর পরিমাণে জিরে দিয়েছি, আর দিয়েছিলাম শুকনো ভেজে নেওয়া গরম মশলা, তার মধ্যে একটা শুকনো লঙ্কা, তেজপাতা, আর হিং তো অবভিয়াসলি মিশিয়েছি। কিন্তু এই যে গরম মশলাটা কড়ার মধ্যে শুকনো ভেজে নেওয়া, একদম ড্রাই, আমি কিন্তু গুঁড়ো করিনি, একদম ড্রাই করে ভেজে নিলাম, কোনো তেলের মধ্যে না। তাতে কি হলো, শুধু যে রান্নাটায় না, সারা বাড়িটাই একটা অন্যরকম গন্ধ ছড়িয়ে গেল। বেশ ভালো খেতে হয়েছিল। তোমরা যারা বানাও তারা তো জানোই, কিন্তু যারা বানাও না, একেবারে নতুন রান্না করছো, তাদের জন্য এটা কিন্তু একটা ভালো এক্সপেরিমেন্ট হতে পারে। একদিন বানিয়েই দেখো না কেমন হয়। তো চলো, তোমাদের সাথে আমি যতক্ষণে কথা বলছি, তোমরা ততক্ষণ নিশ্চয়ই এখানে দেখেছো যে রান্নাটা আমি কিভাবে করে ফেললাম। তো সকলে নিশ্চয়ই ভীষণ ভীষণ ভালো আছো, আর ভালো থেকো। বৃষ্টি তো শুরু হয়ে গেছে, বৃষ্টির মধ্যে এনজয় করো। এরপরে এসে যাচ্ছে রথ, সবাই খুব ভালো থেকো আর ভীষণ ভীষণভাবে এনজয় করো। তো আজকে আমি সঞ্চিতা ইনক্রেডিবল ইউটিউব জার্নি থেকে এসেছিলাম। তোমরা তো নিশ্চয়ই ইনক্রেডিবল ইউটিউব জার্নি ভুলেই গেছো, আমি তো সার্চ করলেই আমিই পাই না। তো সবাই কিন্তু ভীষণ ভালো থেকো, কেমন? টাটা।